যতবার আমার বাড়িতে এসে এসে বলছিলে, তুমি তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম কে পাঠালো, বলে আল্লাহর নবী পাঠালো, আল্লাহর নবী পাঠিয়েছে। এই আল্লাহর নবী কথাটা এত ভালো লাগলো, আমাকে এত ভালো লাগলো, আমার মন চাইছিল তুমি বারবার এসো, বারবার এসো, আর তোমার নামে আমি 10,000 করে উট বাড়াইতে থাকি। আমি তোমাকে ঘুরিয়ে পাঠাচ্ছিলাম এই জন্য যে তুমি যখন বলেছিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমার দিল ভরে গেছিল। আরে আমার শ্বশুর পাঠিয়েছে, আমার মুস্তাফা পাঠিয়েছে, আমার আকা পাঠিয়েছে, আমার মন চাইছিল বারবার তুমি আমার কাছে এসো, তোমার নামে 10,000 উট বাড়াইতে থাকি। তুমি যদি আর 5,000 আর 5বার আসতে, তোমার নামে 1,00,000 উট হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোন মোহাম্মত রে বাবা, এরাও তো মোহাম্মত করনেওয়ালা নবীর সাহাবী ছিলেন। এ বাবা সদাবাড়ি কাম্পাজি বাবা, আল্লাহর নবী মসজিদে গিয়েছেন, মায়েরাও আপনারা শুনছেন, মা বাবা আমার আল্লাহ নাও বেটি রে, আল্লাহ নবী মদিনা শরীফ গিয়েছে, মসজিদ তৈরি করবেন। হাজী সাহেব গিয়েছেন মদিনাতে, মদিনা শরীফে গেছেন হাজী সাহেব। এবার আল্লাহর নবী এবার মসজিদ তৈরি করবে, মসজিদ তৈরি করবেন, মসজিদ তৈরি করবেন বাবাজি, এবার মসজিদ তৈরি করবেন। নবী আমার যেন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে, হঠাৎ করে দুইজন ইয়াতীম, মা নাই বাবা নাই, কে নাই, মা আর বাবা কেউ নেই। নবী আমার যেন চলে যাচ্ছে, আল্লাহ একটা আল্লাহর ঘর তৈরি করতাম ভালো হতো। ও ও ও ও কি বলে হুরমাটোলার মুসলমান আব্বাজি, একটু মাত্র 5টা মিনিট আমাকে সময় দেন, একটু খুব মন দিয়ে এই কথাটা শুনেন তো। আচ্ছা বলেন তো, দুই ছেলেটার মাও নেই বাপও নেই, একটা ছেলের নাম সাহাল, একটা ছেলের নাম সাহাল, আর আরেকটা ছেলের নাম সোহেল। ধ্যান দিবেন, বড় তারিফ কিতাবের কথা বলছি। মদিনার গলিতে নবী আমার ঘুরছে, কেউ যদি মসজিদের জায়গায় বা মসজিদের জন্য কেউ যদি একটু হেল্প করতো ভালো হতো। সুবহানাল্লাহ। নবী আমার আইল দিয়ে চলে যায়, আর দুটো ছেলে, একটা ছেলের বয়স 8 বছর, একটা ছেলের বয়স 10 বছর, বা কোন কিতাব বলছে একটা ছেলের বয়স 12 বছর, একটা ছেলের বয়স 14 বছর। এই ছোট্ট ছোট্ট বাচ্চা, ও মায়েরা, মা নেই বাপ নেই, জমিতে কুড়িয়া করে আপনাদের এদিকে মাঠে ঘাটে আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা জমি জায়গাতে এই যে দেখেন ওই কি বলে শ্যালো করে করে ছোট কুড়িয়াগুলো হতো না, ছোট কুড়িয়াগুলো, তো কুড়িয়া করে ওই জমি তো দুই ভাই, মা নেই বাপ নেই, দুই ভাই ওখানে থাকে, ওখানে ঘুমায়। এ বাবাজি মায়েরাও আব্বাজি সোনামানি, আল্লাহর নবী যখন মদিনা গেছে, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়া মেয়েরা বুড়ো লোক বয়স্ক লোকগুলো নবীর যাওয়াতে সবাই খুশি হয়ে গেছে। আল্লাহর নবী এবার মসজিদ যাওয়ার জন্য এবার রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাবে বাবা, ওই ইয়াতীম বাচ্চাটা এবার চলেছে। ধ্যান দিবেন, 1 মিনিটের ঘটনা। ও বাবা রে, এবার ইয়াতীম বাচ্চা দুটো এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াতীম বাচ্চা দুটো নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম নাকি আপনি আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আপনি আল্লাহর ঘর বানাবেন।
নবী আমার বলছেন, হ্যাঁ বাবা, আমি তো একটা মসজিদ তৈরি করব, মসজিদ বানাবো। কেন বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাও নেই, বাপও নেই, আমরা ইয়াতীম ছেলে। হুজুর, এই যে এটাই আমাদের দাওলাত, হুজুর এটাই আমাদের জমি। শুনবেন বলছেন, ওই বাচ্চা দুটো ইয়াতীম ছেলে, মা নাই বাপ নাই। তখন ছেলে দুটো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাপ কেউ নেই, আমরা ইয়াতীম ছেলে, এই জায়গাতেই ঘর বাড়ি করে ইয়াতীমি দাগ এখন পর্যন্ত যায়নি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম নাকি আপনি একটা আল্লাহর ঘর তৈরি করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে আমরা এই জায়গাটা, আপনাকে আমাদের বাড়ি ঘর, এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের জমি, এটাই আমাদের ঘর, এটাই আমাদের কুড়িয়া, এটাই আমাদের সীমা। নবীজি আর আমাদের জীবনে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা মসজিদে দিতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা রে কেন? বাচ্চা দুটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবীজি, এই জন্য আমরা মসজিদে দিতে চাই। আমার মা বাবাও জগৎ ছেড়ে বিদায় নিয়ে গেছে, আমার মাও নাই, বাবা নাই। ও নবী গো, আমার মা বাবাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। জোরে বলো, এ আমার হুরমাত বলার মুসলমান, ইয়াতীম ছেলে, বাপ নাই, মা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জিন্দেগিতে আমাদের কেউ ভাই নাই, কোনো কিচ্ছু নাই, আমাদের বোন নাই, আমরাই দুই ইয়াতীম ছেলে। আমার নাম সাহাল, এর নাম ছোট ভাইয়ের নাম সাহেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দোনো ভাই আপনাকে এই আল্লাহর ঘর তৈরি করার জন্য এই জায়গাটা দিয়ে দিলাম। নবী আমার জিজ্ঞেস করলেন, বাবা তোমাদের যে জায়গা নাই, থাকার তো কি করা যায়? বলে, হুজুর আমাদের যেখানে হোক রাত দিন কেটে নেব, কিন্তু আপনাকে আল্লাহর ওয়াস্তে এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দিলাম। ওরা তো ইয়াতীম ছেলে ছিল, আল্লাহ তো আপনাদেরকে ইয়াতীমও করেনি, আল্লাহ তো আপনাদেরকে জমি দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে। যদি ইয়াতীম, এবার নবী আমার একটাই উত্তর দিয়ে বললেন, এ ইয়াতীম বাচ্চা, বাচ্চা রে, তোমরা যেটা মসজিদের জন্য জায়গা দান করে দিয়েছ, বাবাও, বাবা রে, যাও বাবা যাও, তোমার বাবা আর মা একবারে অবশ্যই জান্নাতি। নবী আমার জান্নাতের ঘোষণা করে দিলেন। আছেন কোন মায়ের লাল, এই যে মসজিদ আপনাদের এখানে হচ্ছে বা আছে, এই মসজিদের পাশে দিয়ে মানুষ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, ধুলো বালি ভিতরে চলে যাচ্ছে। ও মুসলমান আমার যুবক ভাইয়েরা, আমাদের বহরমপুরের নাম সারা পশ্চিম বাংলাতে নয়, বোম্বাইয়ের গলিতে, কলকাতার গলিতে, শিলিগুড়ির মাটিতে, আসামের মাটিতে। আমি গত বছর বাংলাদেশ গিয়েছিলাম, এই জায়গাটার নাম হলো নোয়াখালী। বাংলাদেশে গিয়েছিলাম গত জুলুসে মুহাম্মাদিতে, বাংলাদেশ গেছিলাম। বাংলাদেশের মাটিতেও আমার ইউটিউবে দেখতে পাবেন, বাংলাদেশের এইভাবে বাংলাদেশে গিয়ে আল্লাহর কসম বলছি, আপনাদের বহরমপুরের নাম আমি প্রশংসা করে এসেছি। সুবহানাল্লাহ, এটা বানাওয়ানি কথা নাই বাবা, আল্লাহ আপনাদের দিল দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এত বড় বড় ইদারা চালাচ্ছেন। এই মুসলমান, এই আল্লাহর ঘর যেখানে ইবাদত হয়, যেখানে ইবাদত হয় আর নামাজিরা নামাজ পড়ে, এখানে ধুলা মাটি ঢুকে যায়, মানুষের কষ্ট হয়। আমি দেখতে চাই কোন যোগ্য মায়ের বেটা, যোগ্য বাপের ছেলে হাত উঠিয়ে বলবে, মাওলানা আমি এই পবিত্র মসজিদে
আমি আল্লাহর দেওয়া কোরআন, এই যে 30 পারা কোরআন বা 30 পারা কোরআন আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। আর 30টি রোজা আল্লাহ দিয়েছে। একটা কথা আপনারাকে বলবো, আল্লাহ 30টি রোজা কেন দিল, 35টি কেন দিল না, এটা আমি বলে দেব। 35 রোজা কেন হলো না, 30 পারা কোরআন কেন হলো, 35 পারা কেন হলো না, এটাও বলে দেব। একজন কোন আশিকে রাসূল, আশিকে মুস্তাফা, আশিকে হুসাইন, আশিকে ওই দুই ছেলের মোহাব্বতে যে ইয়াতীম ছিল, বলছে হুজুর আমাদের জায়গা বাড়ি থাকার জায়গা নাই, যত জমি আছে সব নবীজিকে দান করে দিলেন, শুধু একটাই আশা আমার বাপ মা যেন জান্নাতি হয়। এই দাদা আমার ভাইরা, আপনার বাপ মা ইন্তেকাল করে গেছে, আপনার কবর থেকে ওই মাটি থেকে, ওই অন্ধকার মাটি থেকে বাপ মা তাকিয়ে আছে, আমার বেটি গেছে জালসা শুনতে, আমার বেটা গেছে জালসা শুনতে, আমার নামে দান করবে, আল্লাহ আমাকে ওই দানের ওসিলায় জান্নাত দেবে, সুবহানাল্লাহ। একজন কোন যোগ্য মায়ের বেটা, যোগ্য বাপের ছেলে মসজিদে এই কাজের জন্য 5টা জান্নাতে প্রায় 5টা গিরি লাগবে, 30,000 টাকা, 30,000 টাকা, 30 রমজান মাসের ওসিলায় আল্লাহর ওয়াস্তে আপনি দেন, আর ইনশাআল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি এই 30,000 টাকা 30টি পারা দোহাই দিয়ে আপনার কাছে চাইবো, 30টি রোজা দোহাই দিয়ে একজন কোন মারতে মুজাহিদ মাওলানা, আমি বোম্বাই গিয়ে হোক, কষ্ট করে হোক, মেহনত করে হোক, আমি দিয়ে দেব 30,000 টাকা। পারবেন কি? আছেন একজন কোন বাপের বেটা, যোগ্য মায়ের ছেলে, মাওলানা সাহেব সবচাইতে বড় দান, আমি একজন বাপের বেটা, আমার বাপ মা আমাকে দিয়ে গেছে, সুবহানাল্লাহ, আমি দেব 30,000 টাকা। পারবেন কি? আপনাদেরকে আমি ওই মসজিদে এসেছিলাম, ওখানে কিন্তু 40,000 টাকা দিয়েছি, ওইটাই গ্রামেটা। আলহামদুলিল্লাহ, আমার মন বলছে একজন হাত পার করে ইয়ং ছেলে, যুবক ছেলে, না পারলে একজন, না পারলে 3 জন ভাই মিলে 10,000 দেন, কিন্তু 3 জন বন্ধুকে দেখতে চাই, 30,000 টাকা। পারবেন কি? 3 জন ভাইকে আমি দেখতে চাই, আমার যোগ্য বাপের যোগ্য মায়ের ছেলে, আদরের ছেলে। মাওলানা সাহেব আমাদের এই মসজিদ আমরাই দেব এই 3টা জানলা বা 5টা জানলা যা হবে, আমরা গ্রিল বা আমরা কাঁচ যা কিছু লাগে আমরা দিয়ে দেব 30,000 টাকা। 3 জন মিলে, এখানে কোন ইয়ং ছেলে হাত দিয়ে বলবে মাওলানা আজকের ফার্স্ট দান আমরা দেব 30,000 টাকা। পারবেন? আছেন কোন মায়ের বেটা আছে এই মাহফিলে? সুবহানাল্লাহ। আপনি আঙ্গুলটা, এই শাহাদাত আঙ্গুলটা খাড়ো করে দেন, মাওলানা আমি দেব। এই আঙ্গুলটাকে যেমন তেমন মনে করেন, আপনি দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ আপনার গোটা গায়ে ইনশাআল্লাহ আপনার সম্মান হবে, এবং যেখানে যাবেন আপনার এই টাকার বিনিময়ে, এ মা আপনারাকে বলবো মা 30,000 টাকা, 1,000 কোটি টাকা, 30 জন মা কি হবে মা, এই যে ধুলা মাটি মাগো, আপনারাকে কাজী নজরুল ইসলাম বলেছে যে মেয়েরা হচ্ছে মায়ার গতি, নাই ওদের ছাড়া কোনো গতি। সুবহানাল্লাহ। মা আপনাদের টাকা বেশিরভাগ জায়গাতে যাই মা, আপনাদের টাকাতে অনেক বরকত আছে মা। 1,000 কোটি টাকা 30 জন কোনো মা হবে না? দেখেন তো আমার কমিটি ভাই জানতো, ওদিকে ওই কমিটি ভাই কোথায় আছে, ওদিকে না গেলে ওরা আসতে পারবে না। আর 3 জন ভাই এই গ্রামের হুরমাত তোলার কোন ভাই আছে? 30,000 টাকা 3 জন মিলে দিবে, 3 জন মিলে। আচ্ছা কোন যোগ্য বাপের বেটা পারবেন দিতে? কোন বাপের বেটা হলো না বাবা, আব্বা আব্বার ছেলে মায়ের কলেজে টুকরা, মায়ের কলেজে টুকরা, বাপের কলেজে টুকরা। মাওলানা সাহেব বড় কষ্ট করে আমি মেহনত করি, বোম্বাই যাই, দিল্লি যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আগে মোবাইলে টাকা কথা বললেন তো, এটা বোম্বাইতে মেহবুব শেখ কত বলবো দাদা? 30,000 টাকা একজন। আমি দেখতে যে আমাকে বেজ্জত করিয়েন না, আপনারা দেন ইনশাআল্লাহ। এই হাজরে আসওয়াদ সুমা হাত থেকে আপনাদের জন্য দোয়া করে দেব। কি আছে জি মেহবুব ভাই আমার, সুবহানাল্লাহ। হ্যাঁ মেহবুব অনেক প্যারা, সুবহানাল্লাহ। মেহবুব ভাই বোম্বাই আছে, শুরুয়াত দান আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 3,000 টাকা করে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন আমার
বোন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ কিন্তু আমি দেখতে চাই এখানে আজমিরা নামে বোন সুবহানাল্লাহ 500 টাকা জানি আমি দিবেন ফিরোজ শেখ 500 টাকা আলহামদুলিল্লাহ